মর্নিং। তো ডিম্পি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে তোমাদের সাথে। আজকে 25শে ডিসেম্বর। তো আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে, মানে ঘুরতে যাওয়ার কথা আছে। বাইরে প্রচুর আওয়াজ হচ্ছিলো, গান বাজনা চলছিল বলে লাস্ট আমি সেটা মিউট করে ভয়েস ওভার দিলাম। তো এখানে আমরা চা খাচ্ছি। ডিম্পি আমি কেউ রেডি না, এখানে ব্যাগটাগুলো সব গোছানো দেখতেই পাচ্ছ সাইডে। আর এখানে দেখো বাইরে আমি বেরিয়ে দেখাচ্ছি যে আমার রান্না হয়ে গিয়েছে। এখানে যে চিকেন রান্না করেছি আমি, চিকেনটা নিয়ে যাব, তার মধ্যে একটু পাখা হাওয়ায় দিয়ে দেবো, দিয়ে ওটা ঠান্ডা করবো। যে যার মতো সেটা সব এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। একই কথাগুলো আমি বলছিলাম। তো এখানে ডিম্পিকে খাইয়ে দিই, তারপরে রেডি হব আর আমরাও রেডি হব। এখানে আমি চা খাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছে, ভিডিওটা 25শে ডিসেম্বর, আজকে জানুয়ারি শেষ হতে যায়, আমি এখন ভিডিওটা আপলোড করব। আমার হচ্ছে প্রচুর ব্যস্ততার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ 25শে ডিসেম্বর ঘুরে আসার পরে তারপর মেয়ের অ্যাডমিশন এটা ওটা, মানে একটা পর একটা স্টেপ বাই স্টেপ চলতেই লেগেছিলো, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি। তো এখন ফ্রি হয়ে সব কিছুর স্কুল টুল সব রানিং হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এখন ধীরে সুস্থে ভিডিওটা আপলোড করছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না, ভিডিওটা আমার আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে। তো দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে দেখো আমি ডিম্পি রেডি হয়ে গেছি, কিন্তু এই ড্রেসটা পরে আমি আবার চেঞ্জ করে নেব। তো প্রথমে এটাই পরবো ভেবেছিলাম। গেটে টালা দেওয়া হয়ে গেছে। এই যে ড্রেসটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি। কাকিমাও দেখলাম যে হচ্ছে আনারকালি টাইপের পরেছে, তো আমিও কুর্তি পরে নিয়েছি। তো রেডি, তো চলো দেখতে থাকুন। আমাদের বাজারের সামনে একটু দাঁড়িয়েছি, ওখানে যে ব্যাট দেখতে পাচ্ছ, ব্যাডমিন্টন কক পাচ্ছি না, তো কক কেনার জন্য। আর তার সাথে একটু টুকটাক হাবিজাবি জিনিস কেনার আছে। এই যে আমাদের এখানে স্কুল মাঠ, বাজারটা সকালে বসে ছোটোখাটো। আসার পর আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। একজনের শরীরটা একটু খারাপ লাগছিল, তো ঠিক আছে চলো, মাথাটাও ধরেছিল সবাই, যার জন্য এখানে দাঁড়িয়ে একটু আমরা চা খেয়ে নিলাম। ওখানে সব সেলফি তোলাতুলি হচ্ছে, এখানে সব চাটা রেডি হচ্ছে। টি ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল, এখানে কাকিমা চা রেডি করছে, আর আমি গাড়ির ভিতরেই বাচ্চাদের নিয়ে বসেছিলাম। আর এই যে কাকিমা এখানে সব খোঁজাখুঁজি করছে। তো দেখো আমাদের ট্রি ব্যাগটা, তারপরে ফের আবার যাবো আমরা। তো সাথে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি সেটা ওখানে গেলেই, ডেস্টিনিতে গেলেই বুঝতে পারবে। তো ঠিক আছে, টাটা, এখন সাথে থাকো, দেখতে থাকো আমরা কি করছি। আমার ছেলে খুঁজি দাঁড়া, এটা তো আমার ছেলে খুঁজি এতে করে আরেকবার করে চা হয়ে যাবে। লিকার আছে, এটা আরেকটা করে চা হয়ে যাবে। যা লিকার আছে এখনো টি ব্যাগে, আরেকবার করে চা হয়ে যাবে। ফেলে দাও, আরো টি ব্যাগ রয়েছে। আসার সময় আরেকবার গরম জল করে নিতে হবে, জল শেষ। এখানে সব টিফিন টাইম হচ্ছে দুপুরবেলা। এখন টিফিন বলতে কি একটু হচ্ছে দাঁড়ানো হচ্ছে, একটু চাটা খাওয়া হচ্ছে। আমি গাড়ি থেকে নামেনি, ওরা সবাই গাড়ি থেকে নেমেছে, নেমে দেখো সেই বাইরে। তো ঠিক আছে, চলো আবার যেতে দেখো। দেখো বাচ্চাগুলো, আমার মেয়ে গুনগুন, তারপর একটা বাচ্চা ছিল, ওটাও একটা বন্ধুর ছেলে। তো এত সব ডিস্টার্ব করছিল যে বললাম যে ঠিক আছে তোরা পিছনে দাঁড়া, আমরা সামনের দিকে এগিয়ে নামমাত্র কোনোভাবে বসে আছি, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। মুহূর্তটা একটু আমি হচ্ছে ক্যাপচার করে নিলাম। আর এখানে ভাবলাম যে কাকুকে আমি বলছি তোমার সেই থেকে টুপিটাই আমি দেখতে পাচ্ছি, মুখটা দেখতে পাচ্ছি না বলে কাকুর সামনে টুনি, তারপরে দেখলাম যে না, লুকিং গ্লাস থেকে দেখা যাচ্ছে। তো সামনে আমার হাজব্যান্ড আর কাকু বসে আছে। আর এখানে আমরা সব এনজয় করতে যাচ্ছি। এইভাবেই বেশিরভাগ প্রতি বছর, মানে বেশি যাই না, 2-4 জন মিলে আমরা হচ্ছে পিকনিকে যাই। তো গিয়ে আমরা প্রচুর মজা করি, মন খুলে আনন্দ মজা সবাই করি। তো মজা করি, সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছে গেছি। তো কোথায় এসেছি বলো তো, সবাই গেস করো। বলে এসেছি, আমরা অলরেডি চলে এসেছি ফলতা, আমাদের ডেস্টিনি।
পিছনে দাঁড়ানোর মতো জায়গা ছিল, গার্ডও ছিল। এখানে ফাঁকা ফাঁকা আছে। যাও দাদুর কাছে যাও, ওইটাকে একটু দাঁড়াও, দিয়ে দাঁড়াও, সব ঠিক আছে। আগে গিয়ে আগে দেখে নি। পথটা দিয়ে দাঁড়াও। ওইদিকে যায় না, গাড়ি আসছে, এদিকে সরে এসো। আমার এই ব্যাগটার মধ্যে ওগুলো তো আলাদা, সব না চাদর টাদরগুলো। চলো পাপা চলো, ওই কাকিমার হাত ধরো একদিকে। ও দাঁড়াচ্ছ নাকি? নাকি তুমি এগিয়ে নিয়ে যাও? যাও, আমি দাঁড়াচ্ছি। যাও। চলো। চলোই তো। হাত ধরো। যাও, একে একে। সবাই রান্না বান্না করেই এনেছে, দেখো কারো রান্না বান্নার এদিকে কোনো ঝামেলা নাই। দিদি আসছে, দিদি। দেখে হাঁটো, এর হাত ধরো গো। না পাপা, কাঁটা ফুটে যাবে, কাঁটা গাছ দেখছো না? তো আমরা একটা জায়গা পছন্দ হয়েছে, তো সেখানে আমরা গিয়ে বসে বলে সব এখান দিয়ে যে নামছি, পুরো নদীর ধারেই। কিন্তু কুয়াশা বলে না, ভিড়টা ভালো আসেনি, কিন্তু এত সুন্দর জায়গা না, খুব ভালো শান্ত এবং কোনো রিস্ক নেই। সবাই ফ্যামিলি নিয়ে পিকনিক করছে, যে ইয়াং ছেলেদের রিস্ক থাকে ওসব এখানে সব জায়গার আলাদা আলাদা সেপারেশন মানে জায়গায় করা আছে, কোনো ঝামেলা নেই। তোমরা যেতে চাইলে অবশ্যই সবাই যেতে পারো ফ্যামিলি নিয়ে এবং মন খুলে আনন্দ করতে পারো। তো এই জায়গাটা আমরা এসে ফার্স্ট বসেছিলাম, তো ওখানে রিউনিয়নরা এসে পরে আমাদেরকে বারণ করে যে এখানে বসো না, এই জায়গাটা সেফ না, যার জন্য এখানে কেউ বসছে না। তো গাছপালার মধ্যে বেশ এটা বেশ ভালোই জায়গাটা লেগে, তো কিছু করার নেই, যেহেতু বাচ্চাদের সেফটি বা নিজেদের সেফটি তো দেখতে হবে, ওরা বলছে যখন নিশ্চয়ই কোনো কারণ আছে, যার জন্য আমরা উঠে এসে এখানে আবার নতুন করে পেতেছি সব কিছু পেতে। এখানে এই যে দেখো আমি বেগুন কাটছি, বাচ্চারা এখানে খেলছে, আর ওরা তো একটা খেলনা নিয়ে, বাচ্চাদের যত খেলনা থাকুক তবু হয় না, ওরা একটা খেলনা নিয়ে সবাই টানাটানি করবে, এটা হচ্ছে আর এখানে সব বসে জোগাড়জাত করা শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে বা কেমন ভালো লেগেছে প্লিজ আমাদের এটা কমেন্টে জানিও। আর এই যে এখানে সব রান্না বান্না হবে, এই যে এখানে সব আমাদের ব্যাগপত্র, আমি এখানে বেগুন কাটছিলাম, আর সাথে সব বললাম এই যে একটু ভিডিওটা আমাকে করে দাও, ভিডিও করছিলাম। আর হ্যাঁ, ভিডিওটা একটু লং ভিডিও হয়েছে, যেহেতু সারাদিনের বা পুরোটা তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি বা আমরা কি কি করেছি, যার জন্য প্লিজ একটু ধৈর্য ধরে কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো। আর এখানে দেখো সব এসে এখন রেস্ট টাইম চলছে, আমাদের পিকনিক স্টার্ট হয়েছে, কাকিমা বলছে আমাদের পিকনিক স্টার্ট হয়েছে 2টো থেকে। আমি বললাম যে একটু হাই হ্যালো করে দাও, তো বলছে হাই হ্যালো, আমাদের পিকনিক স্টার্ট হয়েছে 2টো থেকে, তো এইটাই বলছিল। তো ঠিক আছে, আমাদের মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমরা রান্না করে নিয়ে গেছিলাম, ওখানে শুধু মাছ টাছ ভাজা হয়েছিল, বসে খাওয়া হয়েছিল, আনন্দ গল্প আড্ডা মারা হয়েছিল। আর এখানে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের খাবার আর আমরা রেডি করব। ফার্স্ট প্রবলেম যে বাচ্চাদের হ্যাঁ সাথে শশা বলো, স্যালাড ট্যালাড সব নিয়ে গেছিলাম, মাছ নিয়ে গেছিলাম, সব ভাজাভুজি হচ্ছিল। আর এখানে আমরা সব ওইদিকে অরুণ বসে মাছ ভাজার, এদিকে আমরা সবাই খাচ্ছি, গল্প আড্ডা মজা। সত্যি দিনটা খুব 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 ভালো কেটেছে এবং সবাই খুব আনন্দ মজা করেছি। তো এই যে আমাদের লাঞ্চ, 4টার সময় লাঞ্চ হচ্ছে, 99 সাল থেকে গাড়িতে সব এখানে বাড়া হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে চিকেন কষা, ফ্রাইড রাইস, বেগুনি, আর এখানে মাছ ভাজা, আর ওখানে পাঁপড় ভাজা চলছে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। ওকে ধরো কাকিমা, এবারে দেখি ধরো। প্রচুর এনজয় করছি, প্রচুর প্রচুর। পরে দেবো
পেয়েছি রে আজ ঠিক আছে করে ব্যাগটা বাদ ব্যাগটা দিবি তো দাও তো তো ফ্রেন্ডস গুড ইভিনিং। সকালবেলা মর্নিং বলেছিলাম আর এখন ইভিনিং, দেখতেই পাচ্ছ সন্ধ্যের মুখ হয়ে গেছে। তো আমাদের পিকনিক ফিনিশড, জাস্ট ফিনিশড। আমরা এখন বাড়ি ফিরছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে জানিও না কিন্তু কার কেমন লেগেছে আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো।